বাংলাদেশের বাগেরহাটে প্রত্যন্ত অঞ্চলের কিছু নারী আজ নিজ উদ্যোগে বদলে দিয়েছেন নিজেদের জীবন আর বদলে দিচ্ছেন দেশের ভবিষ্যৎ। শোনাবো আজ তাদের গল্প। এই নারীদের নিপুণ হাতে তৈরি হচ্ছে পাখির বাসা, কুকুর বিড়ালের খেলনা, স্লিপার আর নানা নান্দনিক পণ্য। আর অবাক করা ব্যাপার, এসব পণ্য এখন শুধু আমাদের দেশে নয়, ইউরোপের বেলজিয়াম, জার্মানি, গ্রিসেও পৌঁছে গেছে। রোজিয়া আহমেদ একজন নারী উদ্যোক্তা, যিনি মেসার্স অর্গানিক প্রোডাক্ট নামে গড়ে তুলেছেন নারীবান্ধব এই কারখানা। 2019 সালে শুরু করেছিলেন মাত্র 10 থেকে 12 জন নারী নিয়ে। আজ এখানে কাজ করছেন 50 থেকে 60 জন দক্ষ নারী। 2020 সালে আমি আমার কার্যক্রমটা শুরু করি। যখন করোনাকালীন সময়ে খুব মহামারী চলছিল, লোকজন বেকার হয়ে পড়ছিল, আমি তাদের কথা চিন্তা করেই এই কাজটা আমি শুরু করি। আমার এখানে নারী বান্ধব কাজের পরিবেশ থাকায় বর্তমানে 50-60 জন নারী আমার এখানে কাজ করছে এবং তাদের সাথে তাদের ছোট বাচ্চারাও রয়েছে এবং তারা তাদের বাড়ির পরিবেশেই আমার এখানে কাজ করছে। আমি চিন্তা করছি এদের জন্য আরো অনেক নতুন নতুন পণ্য তৈরি করার, যেগুলো খুবই ইউনিক হবে এবং তাদের হাতেই তৈরি হবে। আমার এই পণ্যগুলো সমস্ত বাংলাদেশ সহ দেশের বাইরে যাচ্ছে। আজকের এই মহিলাদের হাত দিয়ে আমার এখানে প্রায় 5 কোটি টাকার মতো পণ্য আমি দেশের বাইরে পাঠিয়েছি। এর ভিতরে রয়েছে সফট টয়, হেয়ার ব্যান্ড, পাখির বাসা, স্লিপার, ডগ টয়, বিভিন্ন ধরনের পণ্য আমার এখান থেকে দেশের বাইরে যাচ্ছে। গৃহবধূ থেকে শুরু করে কলেজ পড়ুয়া সবাই মিলে গড়ে তুলছেন নতুন জীবনের গল্প। কেউ পড়ালেখার খরচ চালাচ্ছেন, কেউ সংসার সামলাচ্ছেন। এই কারখানার আয় দিয়েই চলছে তাদের স্বপ্ন পূরণের লড়াই। 60 বছর বয়সী সাবিত্রী ঘোষ বলেন, স্বামী মারা যাওয়ার পর এই কারখানার কাজ দিয়েই সংসার টিকিয়ে রেখেছি। নারকেলের ছোবড়া, কাঠ, কাপড়, পরিবেশ বান্ধব এসব উপকরণ দিয়ে একের পর এক তৈরি হচ্ছে নতুন পণ্য। পাখির বাসা, স্লিপার, ফুলের টব, সফট টয়, 4টি দেশ মিলে প্রায় 5 কোটি টাকার পণ্য ইতিমধ্যে বিক্রি হয়েছে। আমার এখানে যে পণ্যগুলো আপনি দেখছেন, এগুলো আমার নিজের হাতেই তৈরি করা। প্রথমে আমি নিজে শিখে তারপর আমার কর্মীদের শিখিয়েছি। নারীরা যে সফল সেটা আমার এই কাজ দেখলে বুঝতে পারবেন। আমার এই পণ্য যেগুলো রয়েছে এগুলো সব নারীর হাতেই তৈরি করা এবং নারীরা যে আজকাল পিছিয়ে নেই, একসময় এরা খুব অবহেলিত ছিল এবং আমি কাজের মাধ্যমে তাদেরকে তুলে ধরেছি। তারা আজকে স্বাবলম্বী হচ্ছে, তাদের টাকায় তাদের সংসার চলছে। এটা দেখে আমার খুবই ভালো লাগে। রোজিয়া আহমেদ পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের সম্মাননা। দেশের পাশাপাশি বিদেশেও বেড়েছে চাহিদা। এখন লক্ষ্য, সরকারি সহায়তা পেলে কারখানাটি আরও বড় করা, আরও বেশি নারীকে স্বাবলম্বী করে তোলা। বাংলাদেশের গ্রাম থেকে ইউরোপের বাজার পর্যন্ত নারী শ্রম আর মেধায় গড়ে উঠছে নতুন এক অধ্যায়। আজ বাগেরহাটের নারীরা প্রমাণ করছেন, স্বপ্ন থাকলে, ইচ্ছা থাকলে সাফল্য খুব দূরে নয়।